ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর অশেষ রহমতে আল্লাহর দয়ায় ভালো আছি। তো আবারও মেয়েকে মুক্ত দিয়ে আবারও হাঁটতে বেরিয়ে গেলাম। কারণ কমপক্ষে টানা ২ মাস মেনটেন করে হাঁটতে হবে। তো এজন্য আবারও বের হয়ে গেলাম। আর আজকে চলে আসলাম অন্য একটা রাস্তা দিয়ে। ওইখানে নাকি সকালবেলা কিনা কয় লাল শাপলা ফোটে, সেই জন্য একটু দেখবো, হাঁটাও হবে, প্রকৃতিও দেখা হবে। তো সবাই বলে এই জন্য ভাবলাম দেখে আসি। আসলে ঠিকই দেখেন, একটা পুকুরের মধ্যে কিন্তু লাল শাপলা হয়েছে। আর এখন হইতেছে সবে মাত্র, কয়েকদিন পর আরো বেশি হবে। এর তো পাশে এদিক দিয়ে আবার একটা ভালো কাজ, দেখে মনটা ভালো হয়ে গেল। রাস্তার পাশে পানির নালকা দিয়ে রাখছে, সাথে একটা মগ বেঁধে দিয়েছে যাতে করে পথচারীরা খাইতে পারে। আসলে এটা হচ্ছে সদকে জারিয়া। মানে একটা মানুষ যদি মারা যায়, তারপরে এই ভালো কাজের উদ্দেশ্যে সে নাজাত পাইতে পারে। তারপর অনেকটা হাঁটাহাঁটি করার পর একটা মাছা দেখছিলাম, মাছাঙ্কের মধ্যে একটু বসলাম। তারপরে এদিক দিয়ে আবার চলে আসলাম। মানে ভাবলাম বসতে বসতে নাকি আবার দেরি হয়ে যায়, মেয়ের মাদ্রাসা ছুটি হয়ে যায়। তো এসে দিয়ে ছুটি হয় নাই, তো আমি এখানে আবার 10 মিনিট লেট করেছি। তারপরে এতে মেয়ের মুক্ত ছুটি হয়েছে। আর হুজুরের কাজটাও আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন, এটা যেহেতু সামনে একটা রাস্তা আছে, বাচ্চারা যেহেতু গাড়ি বা রিক্সা আসলে যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য হুজুরে সেভ করে বাচ্চাদেরকে ছাড়ছে মাদ্রাসা থেকে, মক্তব থেকে। আয় দিয়ে মানে বড় বড় বাচ্চারা দেখেন একসাথে বাইরে হলে কি ফাড়াফাড়ি করে। আর আমরা মা মেয়ে হাঁটতে আসছি বাসার উদ্দেশ্যে, বাসায় যাব। আমারও হাঁটা শেষ, মেয়েরও মুক্তবে পড়া শেষ। তারপরে বাসায় এসে ছেলেকে নাস্তা দিলাম। আজকে এদের স্কুল বন্ধ। তো এখানে তাকে 5-এর টাকা, আহ, আগামী মাস আর 2-1 দিন আছে, তো বাচ্চা পাওয়া যেত, তাকে আগে পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম দিয়ে দেয়, সমস্যা কি। তো 5-এর টাকা দিয়ে দিলাম 1200 টাকা। বাসায় 5-এরটা আছে, সেটা আলাদা। তো এদিকে আবার গাড়ি ভাড়া দিয়ে দিলাম 50 টাকা। ছেলে এখন 5-এ যাবে, স্কুলে 5-এ। যা, সে মামাকে বলে আম্মু যাই, আমি কই আচ্ছা ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। ওর বাবা মাসাল্লাহ লম্বা, দেখতে মাসাল্লাহ লম্বা হয়ে গেছে, সবাই মাসাল্লাহ ভাববেন, কিন্তু কিন্তু 2011 সালের একদম লাস্টে দিয়ে হয়েছে। তো এদিকে আমি সকালে বের হয়েছিলাম মেয়েকে বক্তব্য দেওয়ার জন্য। তো এই গেট একটু ফাঁকা আসিল, সেই ফাঁক দিয়ে মুরগি বাচ্চা সব বের হয়ে গেছে। আর এই জঙ্গলে মুরগির বাচ্চা শিয়ালে বা বেজি এরা নিশ্চিত খাবে। তো আমি একটু আওয়াজ শুনছিলাম, তো ভাবলাম বাসা থেকে যেহেতু বের হয়েছি, বাচ্চারাকে মুরগিরাকে একদম ভিতরে দিয়ে তারপরে বাসায় ঢুকে, না হয় অন্য একটা কাজে পড়ে যাব আর খেয়াল থাকবে না, তারপরে বাচ্চাগুলো শেষ হয়ে যাবে। এতো বাসায় ঢুকিয়ে দিলাম। তারপরে ভাত বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে বাসি হাঁড়ি খাত্রগুলো ধুচ্ছিলাম। আর এই হচ্ছে নুসরাতের প্লেট ছাড়া খাবার খায় না। এটা হচ্ছে নুসরাতের প্লেট।
হাঁড়ি পাতিলগুলো ধোয়া শেষ, এখন আমি এগুলা জায়গায় রেখে দেব। তারপরে দেখেন মানে আমার বাসার পাশে দিয়ে একটু আমরা এগুলাকে বেত বলে, তো আপনাদের এলাকায় কী বলেন জানি না। তো এগুলা ছোটোবেলা খাইছিলাম। তো আমি দেখে এক মুঠা নিয়ে নিলাম, মানে আসলে এগুলা আগে খাইছিলাম এই জন্য। আর নুসরাতে তো এই প্রথম দেখছে, নুসরাতে দেখেন কীভাবে তাকে রেখেছে এটার মধ্যে। তারপর একটু খাইছিল, আর এখন রিভিউতে কীভাবে দেখেন। তারপরে বড় মেয়ে দিক দিয়ে পাতারকুচি পাতা ভিজিয়ে রেখেছে, এগুলা কলেজ থেকে এনেছে, এগুলা মানে একদম নিস্তেজ হয়ে গেছিলো। এখন বিজানোর পরে এগুলো একদম সতেজ হয়ে গেছে। তারপরে এগুলো আমি একটা প্লেটে সবগুলো নিয়ে নিছি। আমি খাবো একটু, দেখেন এই ব্রেডটা কিন্তু অনেক নিচে থেকে ফেটে গেছে। এটা আমার কাছে মাশাআল্লাহ একটু ভালোই লাগে, মানে যেগুলো নিজে থেকে ফেটেছে এগুলো খাইতে ভালো লাগে। আর যেগুলো একটু মানে লাল আছে এগুলো একটু মানে কষকষ লাগে। তারপর অনেক আগে এগুলো দেখছি, মানে এগুলো দেখার পরে আলাদা একটা ফিলিংস কাজ করতেছে। অনেক আগে দেখছি এগুলা। এটা কিন্তু নিজে থেকে ফেটেছে। নিজে থেকে যেগুলো ফাটে এগুলা খাইতেও ভালো লাগে। আর এগুলো একটু হাতে টাচ লাগলে একদম ঝরঝরা হয়ে ছুটে পড়ে যায়। দোস্তাতে এগুলো দেখতেছে দেখেন। তারপর আমি কিছুটা বেড খাইলাম, খাওয়ার পরে এখানে আমি মানে আজকে তো মানে রোদ উঠছে, সেই জন্য মানে আমি ভাবলাম যে পাপোশগুলো রোদে দিয়ে ভালো করে ধুয়ে রোদে দিই। তো এই জন্য রোদে দিয়ে দিলাম। তারপরে আমি মানে রোদ যেতে হচ্ছে, মানে পুরোটা বাসা একদম রুমের সামনে, এই যে বাসার সামনে রাস্তাগুলা এগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। কারণ এগুলা যদি ঝাড়ু না দেয় জঙ্গল হয়ে থাকে আর নিজের কাছে কেমন জানি লাগে। এদিক দিয়ে তো বাইর হয়ে, তাই না? বাইর হইতে কেমন জানি লাগে। আর ঝাড়ু দিলে একদম পুরি ফেটি দেওয়া যাইতেছে, হাঁটতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই দেখেন একদম রাস্তা থেকে আস্তে আস্তে বাসায় একদম পুরোটা বাস একদম ভালো করে চকচকা ঝকঝক করে একদম ক্লিন করে নিয়েছে। এতে ছেলে রুমে থাকে, ছেলের রুমটা একদম ভালো করে একদম বিছনা চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আর এই রুমেও মানে একদম বিছনা চাদরটা চেঞ্জ করে দিয়েছি। এই রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি, একদম ঝাড়ু দিয়ে ভালো করে বিছনা চেঞ্জ করে মুছে একদম পরিপাটি করে রেখেছি। আসলে খাবারটা মানুষে দেখে না, আসলে উপরের সৌন্দর্যটাই দেখে। তারপরও মানে বেঁচে থাকার জন্য খাবার খাইতে হয়, কিন্তু মনের শান্তির জন্য পরিপাটি রাখতে হয়, নিজের কাজ নিজে পরিপাটি করে রাখতে হয়। আর এদিক দিয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি দেখেন। তারপর এদিক দিয়ে মেয়েকে বলছিলাম আমি ওই দিন ভাত বসাতে, মেয়ে ভাত বসে আর ওর কোনো মানে খেয়াল নাই।
এদিক দিয়ে আমি এসে দেখি ভাত একদম মানে একদম নরম হয়ে গেছে, একদম আঠালো হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম এতগুলা ভাত নষ্ট হয়ে যাবো কেন? তারপর আমি এগুলাকে আবার এই যে বিটার দিয়ে বিট করে তারপর আমি রোদে শুকিয়ে দিয়েছি। তারপরে দেখেন কি সুন্দর বেরো হয়েছে। এগুলো কিন্তু আস্তে আস্তে ছিল, আমি এগুলো শুকাইতে দিয়ে বাজারে চলে গেছিলাম। তারপরে একটু একটু বৃষ্টি পড়ছিল, এই জন্য এগুলা মানে এই কিনা করে একটু ছোটো ছোটো হয়ে গেছে, কিন্তু খাইতে কিন্তু টেস্ট আছে। আর এগুলা কিন্তু ফুলে, অনেক ফুলে। এই তো এখন আমি সন্ধ্যার নাস্তা নিয়ে নিলাম। এখানে তো পিঠাগুলো বেজে নিয়েছি আর অনেকটা পেঁয়াজু এখানে বেজে নিয়েছি। এই দিক দিয়ে আমি একটা পিঠা খাচ্ছি, অনেক মচমচ হয়েছে আর মাসাল্লাহ খাইতে অনেক মজা লাগে। দেখেন একটু বুদ্ধি খাটিয়ে চললে কোনো জিনিসে মানে ফালা যায় না। আমি তো এগুলো ফাললে ফারতাম মুরগিকে দিয়ে দিতে বা হালাই দিতে, কিন্তু একটু চেষ্টা করছি। আর এদিকে আমি খেজুর নিয়ে এসেছি আর সাথে মানে 1 কাপ চা নিয়ে নিয়েছি। তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবশেষে একটা কথাই, মানুষের জীবনটা ক্ষণিকের জন্য, কচু পাতার মধ্যে